সমাজের ভিতরে এত অন্যায় হচ্ছে, এত পাপাচার হচ্ছে, তার কোনো খোঁজ নাই, তার প্রতিবাদ করার মতো কোনো খোঁজ নাই। শুধুমাত্র মসজিদের ভিতরে বসে বসে জিকির করে করে মাথায় পাগড়ি বেঁধে বেঁধে খুব বড় নিজেদেরকে বুজুর্গ মনে করে আর আমাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে। ওরা হচ্ছে ওই বনি ইসরাইল গোত্রকে আল্লাহ তাআলা যেমন ভাবে ধ্বংস করে দিয়েছিল, বর্তমান বাংলাদেশে যারা শুধুমাত্র জিকির, নামাজ আর রোজা নিয়ে পড়ে রয়েছে, ইসলামিক আন্দোলনের ধার ধারে না, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। কথা ঠিক কিনা? অতি শীঘ্রই আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিবেন। এবং এমনও দেখেছি, বলছে যে ওই দলটা যাদের সাথে মিশেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কি এমন কথা বলছে না? বলছে জামাত ইসলাম যাদের সাথে মিশেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে, এমন বক্তব্য আমরা শুনেছি। আমরা নাম ধরে গীবত করতে চাচ্ছি না, কিন্তু জাতির কাছে নতুন করে প্রকাশ করার মতো কোনো ভাষা নাই যে 2013 সালে তাদের সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ছিল। আমরা দেখেছি তাদের ভেতরে একজন টিম সদস্য 2013 সালে এখন মাথায় পাগড়ি পরে খুব বড় শিল্পী নিজেকে দাবি করে, অথচ 2013 সালে সেই শাহবাগীদের সাথে যারা মিশেছিল আপনাদের দলের ভেতরে একজন ছিল। অতি শীঘ্রই তাকে আইনের আওতায় আনুন, নয়তো বাংলার জাতি কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না। যেমন তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, যারা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে যেমন ভাবে নিষিদ্ধ করে দিয়েছে, জাতি কিন্তু আপনাদেরকেও নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? এই জন্য তাদের শাস্তির ব্যবস্থা করুন। 2013 সালে শাহবাগীদের সাথে যারা মিশেছিল ভিডিও ফুটেজ কিন্তু কোনো কিছু বাদ নাই। প্রিয় দিনী ভাইরা, এই জন্য অপকর্ম সমাজের ভিতরে চলে, তার প্রতিবাদ আপনি করেন না, মাথায় পাগড়ি বেঁধে জিকির করে করে সকাল সন্ধ্যা জিকির করে করে নিজেরা খুব বুজুর্গ মনে করেন। তা আল্লাহ বনি ইসরাইল গোত্রের মতো ধ্বংস করবে না? আজকে আমি নাম বলছি না, একজনের সাথে দেখা হয়েছে। তা দেখা হওয়ার পরে আমি বলছি কেমন আছেন? তা বলছে খুব বেশি ভালো না। তা আমি বলছি কেন, কি হয়েছে? তা বলছে যে আমার নামে এরকম মামলা আসছে, হত্যা মামলা। তা লোকটাকে দেখেও আমার মনে হয় না, বা তিনি ওই দলের সাথেও জড়িত না, তিনি যে হত্যা করেছে কেউ দেখে বলবে না। এমনকি আমি বলতেছি যে না, উনি ওই কেসের সাথে জড়িত না। এখন বলছে যে আমার নামে এরকম মামলা দেওয়া হয়েছে, আমি ওই দলটা করতাম বলে। তা আমি আর কাটা গায়ে নুনের সিটা দিলাম না, আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম এখন ধৈর্য ধারণ করেন, আর কি করবেন। 5 তারিখের আগে, 5 আগস্টের আগে আমি এক জুম্মায় বলেছিলাম যে ইয়াউমা নাদিসু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দারের নেতা সহ ডাকবে। মনে আছে আপনাদের? মনে আছে? নেতা সহ আল্লাহ তাআলা ডাক দিবেন। তো যখন কিয়ামতের দিন ওঠার পরে আপনি দেখবেন আপনার আমলনামায় ধর্ষণের মামলা, আপনি দেখবেন আপনার আমলনামায় হত্যা মামলা, আপনি দেখবেন আপনার আমলনামায় অর্থ সম্পদ পাচার করার মামলা। তো তখন আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো এই পাপগুলো করি নাই, আমি তো এই অপরাধগুলো করি নাই, তাহলে কেন আমার নামে এই মামলাগুলো উঠেছে? তো আল্লাহ বলবেন যে তুমি এগুলো করো নাই, ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে বান্দারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। তা এই আয়াতটা কি তোমরা শোনো নাই? এই আয়াত কি মসজিদের ইমাম সাহেব তোমাদের বলে সতর্ক করে নাই? এই আয়াত কি মাহফিলে বলা হয় নাই? চুপ করে থাকবে। তখন আল্লাহ বলবেন যে তোমরা মাহফিলে কি শুনবা? তোমাদের দলের লিডাররাই তো মাহফিল বন্ধ করেছে। কথা বলছে না কেন?